আমরা আরও কিছু প্রশ্নের সমাধান করব আজকে। ওই একই পদ্ধতি, এই যে ভিডিওগুলা পূর্বে আমি আপলোড করেছি ওই ভিডিওই পুরুষ, মহিলা ও বালকের ঐকিক ওই নিয়মেরই কিছু কাজ, দু একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রমগুলোও দেখাবো। তো প্রথমে আগের নিয়মে যে সূত্রটা ছিল, যে সূত্রের মাধ্যমে আমি কয়েকটা কাজ পূর্বে ভিডিওতে আমি করিয়েছি, ওরকম কয়েকটি সূত্রের মাধ্যমে দুইটা অঙ্ক আছে, দুইটা অঙ্ক করাবো। এরপরে ব্যতিক্রম কয়েকটা অঙ্ক আছে, ওগুলো ধাপে ধাপে আমি আপলোড করে দিব। তো প্রথমে এই কোশ্চেনটা একটু দেখা যাক। এই কোশ্চেনটা একটু দেখেন। 3 জন পুরুষ বা 5 জন বালক একটি কাজ 16 দিনে করতে পারে। 2 জন পুরুষ এবং 2 জন বালক একত্রে ওই কাজটি কত দিনে করতে পারবে? তো এটার এই ভিডিওর ছবিতে আপনারা এখানে দেখবেন যে 2 জন পুরুষ আছে না, এই 2 জন পুরুষ এই অংশটা একটু 2 বার করে দেওয়া আছে, আপনি এটা সংশোধন করে নেবেন, ঠিক আছে? আর বাকিগুলা ঠিক আছে। আচ্ছা, 3 জন পুরুষ বা 5 জন বালক, ঠিক আছে? আমরা পূর্বে যে সূত্রের সাহায্যে কাজগুলো করেছি ওই সূত্রের মাধ্যমে আমরা আবার কাজটা করব। যেহেতু এমসিকিউ প্রশ্ন, আমরা সহজেই দ্রুত করার জন্য আমরা সূত্রের ফর্মুলাটা না লিখে সরাসরি কাজটা শুরু করি। 3 × 5 × 16 ডিভাইডেড পুরুষের সাথে গুণ হবে বালক, তার মানে 3 × 2 প্লাস 5 × 2। যারা সূত্রটা দেখেননি পূর্বের ভিডিও থেকে দেখে নিন। 3 × 2 = 6, 5 × 2 = 10, 16, 3 × 5 × 16, এটা কাটা, 3 × 5 = 15 দিন। তাহলে আমাদের যা চেয়েছিল যে 2 জন পুরুষ এবং 2 জন বালক একত্রে ওই কাজটি কতদিনে শেষ করতে পারবে? ওই কাজটি করতে পারবে 15 দিনে। এটাই হলো এই প্রশ্নের উত্তর। আমরা আরেকটা সমস্যা দেখি। আরেকটা সমস্যা আমরা 2 নাম্বারটা দেখি। 2 নাম্বার সমস্যাটা কি আছে? যদি 3 জন পুরুষ বা 5 জন বালক একটি কাজ 20 দিনে করতে পারে, তবে 4 জন পুরুষ এবং 10 জন বালক ওই কাজটি কত দিনে করতে পারবে? এইটা এই একই সূত্রের সাহায্যে আমরা করতে পারবো। এখানেই করি, এখানে এই কাজটা করি। কি দেওয়া আছে? সূত্রের মূল যে ফর্মুলা আছে ওই ফর্মুলাটা না লিখে সরাসরি আমরা মানগুলো বসাই। এটার মতোই 3 × 5 × 20 ডিভাইডেড 5 × না, পুরুষের সাথে পুরুষ হলো 3 জন, 3 × কত? 3 × 10 প্লাস 5 × 4। সরাসরি মোবাইলের নিচে তো একটু দেখতে আমার সমস্যাই হয়। মোবাইল থেকে দেখে লিখলে আবার একটু কম বেশি হয়ে যায়, লেখা অন্যদিকে চলে যায়। ঠিক আছে, মানগুলো ঠিক আছে। এখন আমরা ক্যালকুলেশন করি। 3 × 5 × 20, 3 × 10 = 30, এটা যোগ 4 × 5 = 20, তার মানে 50। 3 × 5 × 20, এই 0 0 কাটা, এই 5 কাটা, 3 × 2 = 6। তাহলে আমাদের এখানে কি চেয়েছিল? আমাদের এখানে চেয়েছিল সর্বশেষ, তবে 4 জন পুরুষ এবং
10 জন বালক ওই কাজটি কতদিনে শেষ করতে পারবে? কতদিনে শেষ করতে পারবে? 6 দিনে। আমরা পরের যে প্রশ্নটা আছে 3 নাম্বার, এই পরের প্রশ্নটা একটু দেখি। যদি 2 জন পুরুষ অথবা 3 জন মহিলা অথবা 4 জন বালক একটি কাজ 52 দিনে করতে পারে, তবে একই কাজ একজন পুরুষ, একজন মহিলা, একজন বালক কত দিনে করতে পারবে? আপনারা যদি 2 নাম্বার এবং 3 নাম্বার যে প্রশ্নটা, এই প্রশ্ন দুইটা, ঠিক আছে, দুইটা প্রশ্ন যদি একটু কম্পেয়ার করেন তাহলে দেখবেন দুইটা প্রশ্ন কিন্তু একরকম না। এই জায়গায় কিন্তু পরিবর্তন আছে। যেহেতু পরিবর্তন আছে, আমরা এই জায়গায় এই সূত্রটা প্রয়োগ করতে পারবো না। তো আমরা এটা কি করব? এটা আমাদের খাতায় লিখিতভাবে এই কাজটা করতে হবে। তবে যদি আপনারা বুঝেন, পরবর্তীতে এটা এমসিকিউর জন্য সহজেই করতে পারবেন। তাহলে আমরা একটু লিখিত পদ্ধতিটা একটু প্রয়োগ করি, একটু দেখি আমরা লিখিত পদ্ধতি কীভাবে করা যায়। আমরা এই প্রশ্নতে পুরুষ, মহিলা এবং বালকের কথা বলা হচ্ছে, 3 জনের কথা। আমরা চেষ্টা করব প্রথমে এই সবগুলারে, মানে পুরুষ, মহিলা এবং বালক, মানে এই 3টা যে অংশ আছে, 3টা অংশরেই প্রায় একটা অংশে নিয়ে যেতে। অর্থাৎ পুরুষকে আমরা নিয়ে যাব বালকে এবং মহিলাকেও বালকে আমরা পরিবর্তন করব। কিভাবে পরিবর্তন করা যায়? যেমন এখানে বলা হচ্ছে 2 জন পুরুষ 4 জন বালকের কাজ করতে পারে। 2 জন পুরুষ কাজ করতে পারে, 4 জন বালকের মতো, ঠিক আছে। তার মানে একজন পুরুষ কাজ করতে পারে 2 জন বালকের মতো। আবার আচ্ছা, একজন পুরুষ কাজ করতে পারে 2 জন বালকের মতো। আবার আমাদের প্রশ্নে দেওয়া ছিল 2 জন পুরুষ 3 জন মহিলা। তাহলে আবার লিখি 3 জন মহিলা কাজ করতে পারে কত? 2 জন বালকের মতো। 2 জন বালকের মতো, না 2 জন না, দুঃখিত, এই জায়গায় 4 জন, কারণ এই জায়গায় লেখা আছে প্রশ্নে 2 জন পুরুষ কাজ করতে পারে 4 জন বালকের মতো, 3 জন মহিলা কাজ করতে পারে 4 জন বালকের মতো। তার মানে একজন মহিলা কাজ করতে পারে 4/3, মানে 3-এর 4 অংশ বা 3/4, ঠিক আছে। এটা যেহেতু ভগ্নাংশ, মানে এটা সেভাবে থাকুক। আমরা একজন করে বের করার কারণটা কি? আসলে একজন করে বের করার কারণ হলো, আমাদের প্রশ্নে বলা ছিল যে একই কাজ একজন পুরুষ, একজন মহিলা, একজন বালক। তার মানে এখানে যেহেতু একজন পুরুষ, তার মানে একজন বের করলাম। একজন মহিলারটা বের করতে হবে। আমরা বের করছি কোনটা দিয়ে? বালকেরটা দিয়ে। আমি পূর্বে বলেছি যে যেগুলো আছে, যে পুরুষ, মহিলা, এদেরকে আমরা রূপান্তর করব কি? পরিবর্তন করে নিয়ে যাব কোথায়? বালকে। তাহলে আমরা লিখতে পারি একজন পুরুষ, একজন মহিলা,
এবং একজন বালক একত্রে কাজ করে কত? 2 যোগ 4/3 এরপর আছে কত? এরপর আছে বালক একজন। এখানে আমরা ক্যালকুলেশন করলে এখানে আছে 1, এখানে 3, এখানে 1, মানে হর। এগুলো লসাগু হলো 3। এরপরে 3 দুগুণে 6, 4, 1 না, এখানে হবে 3। 1 দিয়ে 3কে ভাগ করে 1 দিয়ে 3কে ভাগ করলে 3, এই ফলাফল দিয়ে আবার উপরে গুণ করতে হয়। 3 অক্ষে 3, তার মানে 6, 4, 10, 13, 3। এখন যেহেতু আমার বালকের মাধ্যমে কাজটা করছি, তাহলে আমরা লিখতে পারি 4 জন বালক একটি কাজ করতে পারে। 4 জন বালক একটি কাজ করতে পারে 52 দিনে। তাহলে একজন বালক একটি কাজ করতে পারে, ঠিক আছে। সময় বেশি লাগবে না কম লাগবে? 4 জনে যদি 52 দিন সময় লাগায়, একজন কতদিন সময় লাগাবে? অবশ্যই সময় পরিমাণটা বাড়বে। 52 × 4, তাহলে আমাদের সমাধান হবে, সমাধানের কাজ কতজন ছিল? এই যে এতজন, ঠিক না? এতজন বালক একটি কাজ করতে পারে, একজনে কাজ করবে এত সময়, ঠিক আছে। এখানে তো একজনের বেশি, তার মানে অবশ্যই সময় কম লাগবে। তাহলে এটা আমরা এইভাবে লিখতে পারি, 52 × 4 ভাগ, এই অংশটি দিয়ে ভাগ করতে হবে। এরকম ভগ্নাংশ আকারে যদি ভাগ থাকে, নিচের যে অংশটা থাকে এটা সরাসরি আমরা উপরে গুণ করতে পারি। তাহলে এটা এরকমভাবে লেখা যায়, 52 × 4 নিচে আছে কত? নিচে আছে 3, এই 3টা উপরে, এই যে 13। এখন এই 13 দিয়ে যদি আমরা 52কে ভাগ করি 4, 4 4 16, 16 দিয়ে যদি আমি 3কে গুণ করি, 3 16 48 দিন। তাহলে আমাদের যে প্রশ্ন ছিল যে একজন পুরুষ, একজন মহিলা এবং একজন বালক কতদিনে কাজটি করবে, মানে শেষ করতে পারবে, ঠিক আছে। কতদিনে শেষ করতে পারবে, আমরা উত্তর কত পেলাম? 48 দিনে। এটি হলো এই প্রশ্নের উত্তর। আমরা আরেকটা প্রশ্ন দেখব। এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলা বিভিন্ন পরীক্ষাতে আসছে, ঠিক আছে। বিভিন্ন পরীক্ষাতে আসছে, যেমন 2 নাম্বার যে প্রশ্নটা আছে একটু আগে দেখালাম, ওই প্রশ্নটাই 19তম নিবন্ধন পরীক্ষাতে আসছিল, ঠিক আছে। স্কুল পর্যায়ে 1, 2022 সালে এই প্রশ্নটা আসছিল। এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। ব্যতিক্রমগুলো সাধারণত একটু বেশি দেওয়া থাকে, যেগুলোতে একটু সময় বেশি লাগে। আসলে ওনারা জানি যে যারা একটু বুঝে বা একটু মেধার দিক দিয়ে যারা একটু বেশি অগ্রসর, তারা যেন সুযোগ পায়। আচ্ছা, ঠিক আছে, আমরা আরেকটা প্রশ্ন দেখি। আরেকটা প্রশ্ন এখানে দেওয়া আছে, প্রশ্নটা এটার মতোই, ঠিক আছে। 4টা অংশ, যদি এর জায়গায় 3টা অংশ থাকতো তাহলে আমরা সূত্রের সাহায্যে সরাসরি করতে পারতাম। আচ্ছা, এখানে কি দেওয়া আছে প্রশ্নটা একটু দেখেন, খেয়াল করেন।
4 জন পুরুষ বা 3 জন মহিলা বা 40 জন বালক, ঠিক আছে, একটি কাজ 6 দিনে শেষ করতে পারে। তবে ওই কাজ একজন পুরুষ, একজন মহিলা, একজন বালক কত দিনে শেষ করবে? একইভাবে এটার মতো করেই আমরা এটার কাজটাও করব, সমাধান করব। আমরা এগুলো সবগুলারে বালকে নিয়ে যাই। তার মানে 24 জন, আমি একটু সংক্ষিপ্ত করে লিখি, হ্যাঁ, আপনারা বুঝবেন। 24 জন পুরুষ যে কাজ করে 40 জন বালক একই কাজ করে, মানে একই পরিমাণ কাজ করে। মানে এখানে যদি 100 ইট থাকে, এই 100 ইট এই 24 জন পুরুষ 6 দিনেই নিতে পারবে, ঠিক আছে। আর এই 100 ইট এই 40 জন বালক যদি নিতে যায়, তারও 6 দিন লাগবে। তার মানে এই 24 জন পুরুষ যে পরিমাণ কাজ করে, এই 40 জন বালক ঠিক একই পরিমাণ কাজ করে। তাহলে আমাদের তো 24 রাখা যাবে না, ঠিক না? কারণ আমাদের প্রশ্নে বলা হচ্ছে যে একজন পুরুষের কথা বলা হচ্ছে। তার মানে একজন পুরুষ কত? 40 ডিভাইডেড 24 আমরা ভাগ করি, 8 দিয়ে ভাগ করি। 3 আটা 24, 5 আটা 40, ঠিক আছে। তার মানে একজন পুরুষ প্রায় এত, ঠিক আছে, এত অংশ, মানে 3/5 বা 5/3, ঠিক আছে, 5/3 অংশ বালকের মতো কাজ করতে পারে। একজন পুরুষের ক্ষেত্রে পেলাম। এখন মহিলার ক্ষেত্রে কত? 30 জন মহিলা আছে। 30 জন মহিলা, 40 জন বালকের মতো কাজ করতে পারে। একজন মহিলা কাজ করতে পারে, উপরে 40 নিচে 30, কাটাকাটি করলে উপরে থাকে কত? ও থাকে 4, নিচে থাকে 3, মানে 3/4। আবার একজন বালকের ক্ষেত্রে আর কিছু লেখার দরকার নেই। এখন আমরা একটু যোগ করি, এগুলো একটু যোগ করি। একজন পুরুষ, একজন মহিলা, একজন বালক একত্রে কাজ করে। বালকের কত অংশ কাজ করবে? একজন পুরুষের ক্ষেত্রে আমরা মানটা লিখি